আগে ভাবতাম যে এটা করব লোকে কি বলবে, আর এখন ভাবি যে লোকে যাই বলুক না কেন আমার যেটা ভালো লাগবে সেটাই করব। কারণ আস্তে আস্তে আমি বুঝতে শিখেছি লোকের জন্য যতই করো না কেন, যতই তাদের ভালো করো না কেন, কিন্তু দিনের শেষে এটাই শুনতে হয় যে তুমি আমার জন্য কী বা করেছো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি দীপিকা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ শেয়ার করতে। আজকে সকালটা শুরু হয়েছিল কারেন্ট যাওয়া দিয়ে। সকাল সকাল চলে গেছে কারেন্ট, আর কারেন্ট যাওয়ার কারণে এখানে আমি পাখা দিয়ে হাওয়া করছিলাম আমার ছেলেকে, কারণ ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল সেই কারণে। আর আজকে অনেক সকাল সকালই কারেন্টটা চলে গেছে, তখন বাজে প্রায় 7:30। তো আমারও ঘুমটা ভেঙে গিয়েছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু কী আর করবো, হাওয়া তো দিতে হবে, সেই কারণে বসে বসে এখানে হাওয়া দিচ্ছিলাম। তারপরে যেই না কারেন্ট আসলো আমার ছেলে তো উঠে পড়লো, তারপরে ওকে নিয়ে গিয়ে ফ্রেশ করালাম, নিজে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, দেন ওকে ব্রেকফাস্ট করলাম, আর তারপরে এখন শুরু করে দিয়েছি কাজবাজ। হোয়াইট কালারের বেডশিটটা পেতেছিলাম, বেশ 4 দিন মতো হয়েছে, কিন্তু এতটাই নোংরা হয়েছে আর দেখা যাচ্ছিল না, কারণ হোয়াইট কালারের কোনো জিনিসই যেন ব্যবহার করা খুব দুষ্কর একটা ব্যাপার। সেটা বেডশিট বলো বা জামা কাপড় বলো, যাই বলো না কেন। আর আমি না সাদা জিনিস ভীষণ পছন্দ করি, কিন্তু ইউজ করতে ভীষণ ভয় পাই। যাই হোক, এখানে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তারপরে এখানে দেখো বাবু খেলা করছিল, আর ওকে নিয়ে যাব হচ্ছে এখন স্নান করাতে। তার আগে এদিকে দেখো আমি দুটো বিস্কিট খেয়ে নিলাম, কারণ জিরে ফোটানো জলটা খাওয়ার পর কিছুই খাওয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো বিস্কিটের সাথে আমি একটা এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, এটা না ভীষণভাবে এনার্জি করে আর ভীষণ ভালো, আর খেতেও খুব সুন্দর। যাই হোক, তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম। তো এদিকে বাবু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে ভাবলাম যে কালকে দুটো শাড়ি বার করেছিলাম, সেই দুটো শাড়ি আমি ভাঁজ করে রেখে দিই। এই শাড়িটার ব্লাউজটা আমার গায়ে হয়নি, সেই জন্য এই শাড়িটা পরা হয়নি, তারপরে অন্য একটা শাড়ি পরেছিলাম। কালকে গিয়েছিলাম বিয়েবাড়িতে, কিন্তু বিয়েবাড়িতে গিয়ে কোনো ব্লগই করা হয়নি, কারণ বিয়েবাড়িতে গেছি, খেয়েছি আর চলে এসেছি। তো শাড়ি দুটোকে তো এখানে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এখন জায়গাটা জায়গায় রেখে দেব। তারপরে এখন বালিশের কভারগুলোও পরিয়ে নেব। বাবু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ এই কাজগুলো করে নিই, কারণ ও যখন উঠে যাবে তারপরে তো এই কাজগুলো আর করতেই পারবো না। এতটাই সমস্ত কাজে ডিস্টার্ব করে যে কোনো কাজ কিন্তু আমি ঠিকমতো করতেই পারি না। আর তার মধ্যে এখন যে একটা বিচ্ছিরি ওয়েদার, মানে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, এরকম হয়েই চলেছে। তারপরে এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মেসি হয়েছিল, কারণ কালকে কিছুটা বোতল নিয়েছিলাম নিচ থেকে, জলের বোতল, তো সেইগুলোকেই আবার নিচে রেখে আসছি। আর আমাদের যে খাবার জলের বোতলগুলো আছে সেগুলোকেও ভরবো, কারণ সেগুলো খালি হয়ে গিয়েছে। তো এদিকে আমি সমস্ত কাজগুলো করতে করতেই বাবুকে দেখলাম একটুখানি নড়াচড়া করছে, মনে হলো যে উঠে যাবে, তারপর দেখলাম যে না, উঠলো না, জাস্ট একটু নড়াচড়া করলো।